চান দান করে এসে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে চাটাও করে নিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, চাটা খেয়ে নেই। তো রেডি হয়ে নিয়েছি, আবারও যাচ্ছি আজকে একটু মেয়ের স্কুলে। আজকে জমা দিয়ে দেব, নতুন করে বই করা হয়েছে আবার। চলো যাওয়া যাক। স্কুলের সামনে নামে তো ঢুকলাম, জমা দিব এখন। স্কুল থেকে চলে আসি বন্ধুরা, এসে এখন এই যে রান্না বসিয়ে দেব। ভাত হয়ে গেছে, শুধু সবজিটা রান্না করব, নিরামিষ রান্না করব। এখানে ডালটাই পেস্ট করে নিয়েছি, এটা বড়া করব। আর পনিরটা কেটে রাখছি, আলু পনির ডালের বড়া দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো। টমেটোটা পেস্ট করে রাখছি, কিছুটা বড়া রেখে দেবো আর কিছুটা দিয়ে দেবো ওইখানে। আলু পনির ডালের বড়া দিয়ে একখানি সবজি করব। লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নিব। ঠিক আছে, একটু বাদে আসছি। কড়াতে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। বড়াগুলো এখন দিয়ে দেবো ছোট ছোট করে। তো আমি ফাইনালি বড়াগুলো ছেড়ে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ভেজে নিব সুন্দর করে। ফাইনালি বড়াটা রেডি হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। একদম কড়কড়া হয়ে গেছে। তো আর এক পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা, পেঁয়াজ দিয়ে করবো এটা। হয় নাই এখন। এখান থেকে দিন হয় নাই তো। লাল লাল করে ভেজে নিয়েছি, গরম ভাতের সঙ্গে একদম দারুণ লাগবে, একদম কড়কড় করে, একদম লাল লাল পকোড়া, মটর ডালের পকোড়া বন্ধুরা। ঠিক আছে, পনিরটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আলুগুলো ভেজে নামাবো এখন। কড়াতে তেল দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে সাদা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে, আদাটা দিয়ে দিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম,
মিক্সার মেশিনে বাটিতে ধুয়ে দিয়ে দিলাম জল। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। লবণ দিয়ে দিলাম ঝোলের জন্য, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম সব মশলা। ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে মশলাটা, তেল ছেড়ে দিয়েছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এখন। এই যে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব আবারও। নিরামিষ ডালের বড়া দিয়ে আলু পনিরের তরকারি ফার্স্ট টাইম রান্না করছি বন্ধুরা, কীরকম হয় খেয়ে দেখব। ভালো করে ভেজে নিয়েছি মশলার সঙ্গে আলুটা। জল অ্যাড করব এখন। একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা, দেখতেই পাচ্ছি। ওই যে বন্ধুরা, জল দিয়ে দিব। জলটা বেশি করেই দিচ্ছি, ডালের বড়া জল টানবে। পনিরটা দিয়ে দিচ্ছি এখন, নরম হয়ে যাবে। ডালের বড়াটা এখন দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দেব। সবজি হ্যাঁ দেখ, ঝোলটা টানছে দেখছিস, আবার ঝোলটা টেনে নেবে। দিব তো, গরম মশলা দিই। বস এখন। গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। রান্নাটা আমার একদম রেডি ফাইনালি। ডালের বড়া আলু পনির দিয়ে রেসিপি কীরকম হচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম রান্না করলাম নিরামিষ। একটু ঘি দিয়ে দেবো এখন। ঠান্ডা হলে ঝোলটা আর একটু টেনে নেবে। স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে বন্ধুরা, টেনে নিয়েছে ডালের বড়া। আবারও শুকাবে ঠান্ডা হলে, ঘন আছে অনেকটাই। চলো এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, নামিয়ে নিলাম ফাইনালি। কালারটা কত সুন্দর হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ কিরকম হচ্ছে কমেন্ট করে জানাবেন। তো এখন বাজে 3টে। তো আমার রান্না কমপ্লিট হলো। এখন ভাত বেড়েও নিয়েছি, লাঞ্চ করে নেব। চলো একটু দেখিয়ে দেই ফাইনাল লুক। ডালের বড়া দিয়ে আলু পনিরের তরকারি
দেখতেই পাচ্ছ এই যে। আর হচ্ছে বড়া, কিছুটা বড়া করে দিয়েছি পেঁয়াজি দিয়ে। আজকে হলো মঙ্গলবার। তো ঠিক আছে, চলো আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, শুভ দুপুর।